ইসরায়েলের চোখ ফাঁকি দিয়ে কিভাবে গোপন নথি দখল করল ইরান? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় হঠাৎ করেই ভেসে এলো দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবের ভিডিও চিত্র। শান্ত স্বরেই তিনি জানালেন এক বিস্ফোরক তথ্য। ইরান হাতে পেয়েছে ইসরায়েলের সবচেয়ে মূল্যবান তথ্য, যাতে রয়েছে ইহুদিবাদী দেশটির পারমাণবিক ও সামরিক স্থাপনার গোপন নথিপত্র। খাতিব জানালেন, গোপন ওই নথিপত্রে রয়েছে ইসরায়েলের ১৮৯ জন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তার নাম, ঠিকানা, এমনকি আন্তর্জাতিক যোগাযোগের খুঁটিনাটি। আর ইরানের হাতে আসা এই গোপন তথ্যের পৃষ্ঠা ক্রমেই বড় হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, গোপন এই নথি দিয়ে কি করবে ইরান? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিরক্ষা বাহিনীর চোখের আড়ালেই দেশটিতে গোপন অভিযান চালিয়েছে ইরান, যার মাধ্যমে ইসরায়েলের পারমাণবিক, সামরিক এবং বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দারা। স্পাইডার্স লেয়ার নামক একটি তথ্যচিত্রের মাধ্যমে বিশ্বের কাছে এই নথিগুলো তুলে ধরেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। ২৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম ISNA। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে গোপন ওই নথিগুলো ব্যবহার করেই ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে শক্ত ঢাল তৈরি করে তেহরান। খাতিব বলেন, জুনের ১২ দিনের সংঘাতের সময় নথি থেকে তথ্য বের করে ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালায়। তবে খাতিবের প্রকাশিত এই নথি কেবলই আংশিকভাবে প্রকাশ করা হয়েছে। এর বৃহৎ একটি অংশ এখনও অপ্রকাশিত রেখেছে তেহরান। যদিও তার দাবি, এই তথ্যগুলোর মাধ্যমে ইসরায়েলের পারমাণবিক অস্পষ্টতার অবসান হবে, যা ইহুদিবাদী দেশটির সরকার ব্যবস্থাকেও নড়বড়ে করে দেবে। গোপন এই গোয়েন্দা অভিযানের সময় ইসরায়েলের অপশাসনের সাথে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সদস্য এবং মার্কিন প্রশাসনের সংশ্লিষ্টতাও খুঁজে পেয়েছে ইরান। আর এই তথ্যগুলো পেতে সহযোগিতা করেছে ইসরায়েলেরই পারমাণবিক প্রতিষ্ঠান, সামরিক সংস্থা, এমনকি সাধারণ জনগণও। কিন্তু ইরানকে শত্রু ভাবা ইসরায়েলিরা কেন তেহরানকে সহযোগিতা করল? ইরানের গোয়েন্দা মন্ত্রীর ভাষায়, ইসরায়েলিরা মূলত দুইটি কারণে তেহরানকে সহযোগিতা করেছে। প্রথমটি হচ্ছে আর্থিক সুবিধা, আর দ্বিতীয়টি নেতানিয়াহুর চরম দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই। এর আগে জুন মাসের শেষের দিকে ইরানের জাতীয় টেলিভিশনে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল যে দেশটির কাছে চলে এসেছে ইসরায়েলের বিপুল পরিমাণ কৌশলগত এবং সংবেদনশীল তথ্য, যাকে গোয়েন্দা তথ্যের ভাণ্ডার হিসেবেও বর্ণনা করা হয়েছিল। যদিও সে সময় এ প্রসঙ্গে বিস্তারিত প্রকাশ করেনি তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।